ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার আমি তৃতীয়বারের মতো জুরি হিসাবে আছি বাংলাদেশ প্যানোরামা সেকশনে। এখানে আমরা 3জন জুরি মেম্বার আছি। সো আমরা সিনেমা দেখা শুরু করেছি আজকে দ্বিতীয় দিন। সব শর্টগুলো দেখা হয়ে গিয়েছে এবং ফিচার ফিল্ম দেখা শুরু হয়েছে। জাজমেন্টের সিস্টেমটা এরকম যে আমরা সবাই আসলে দেখে ওটা নিয়ে ডিসকাশন করে সবার যেটা ভালো লেগেছে সেটাকে নিয়ে আরও বিস্তারিত আলোচনা করে তারপর আমরা একটা ডিসিশনে আসবো আর কি। আমাদের এখানে এবার তো 75টা দেশ থেকে আছে সিনেমা, সো মানে অনেক ভ্যারাইটি পাওয়া যাবে কালচারে ডেফিনেটলি। আর আমাদের নিজেদের দেশের সিনেমা, আমি যেহেতু বাংলাদেশ প্যানোরামায়, আমাদের নিজেদের দেশের সিনেমাটা আমার দেখা হয় এবং এর ভিতরে অনেকগুলোই আছে যেগুলো বাইরে খুব ভালো ফেস্টিভ্যালে প্রশংসিত হয়ে এসেছে অলরেডি। হ্যাঁ, সো আমি বলবো না যে আমরা ওদের সাথে মানে তাল মেলাতে পারছি না বা কিছু, আমরা অবশ্যই খুব ভালোই করছি। স্পেশালি এই বছরে বেশ কয়েকটা সিনেমা আছে, অ্যাটলিস্ট 4টা সিনেমা তো অলরেডি আমরা দেখেছি যেটা বাইরে থেকে খুব প্রশংসিত হয়ে এসেছে। আমাদের এগিয়ে যাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সিনেমার নিয়মিত প্রদর্শনী দেশের ভিতরে। দেশের বাইরে তো আমরা খুব ভালো করছি এখন। হ্যাঁ, আমাদের যারা নতুন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার এসেছে তাদের আসলে ফেস্টিভ্যাল কেন্দ্রিক একটা স্বপ্ন আছে এবং সেটা তারা অনেক দূর পূরণ করেছেও। কিন্তু আমাদের দেশে আসলে আমরা কিছু করতে পারছি না। আমাদের হয়তো বা এই ডিস্ট্রিবিউশনের সিন্ডিকেট বলেন বা যাই প্রডিউসার পাওয়ার যে ঝামেলাটা, প্রফেশনাল প্রডিউসার পাওয়া যায় না বা ফাইন্যান্সার ওভাবে করে পাওয়া যায় না, তো সব মিলিয়ে আমাদের ঝামেলাটা যেটা সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে আমাদের রেগুলার প্রদর্শনী যেটা আমাদের দেশে হওয়ার দরকার। রেগুলার নতুন সিনেমা হয় এবং সেই নতুন সিনেমাটা প্রদর্শন করা, এটা আমাদের আসলে বাড়াতে হবে, না হলে আমাদের ইন্ডাস্ট্রিটা হবে না। আমাদের সিনেমা হবে বছরে 5টা হয়তো বা খুব ভালো সিনেমা হবে, কিন্তু কোনো ইন্ডাস্ট্রি দাঁড়াবে না। বা এই সিনেমাগুলো আসলে শুধুমাত্রই বাইরের ফেস্টিভ্যালগুলোতেই দেখানো হবে বা তাদের ফেস্টিভ্যালকে আমরা আমরা অনেক এনরিচ করব, কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে কখনো এনরিচ করব না ওইভাবে করে আগালে। প্রতি বছরই আমাদের মানে এত গুরুত্বপূর্ণ মানুষজন আসে এখানে। হ্যাঁ, যে তাদের সাথে যদি আমরা একটু যে সেই মানে একটু কথা বলি, তাদের সাথে যে কোলাবরেট করার আমরা যদি চেষ্টা করি, হ্যাঁ, তারা কিন্তু আসছে আমাদের দেশে, কিন্তু আমরা যে নিজেদের থেকে গিয়ে তাদের সাথে কথা বলে সেই যোগাযোগটা স্থাপন করা, এটা আমরা হয়তো বা নিজের থেকে একটু আমরা একটু লাজুক প্রকৃতির হতে পারি বা একটু ইন্ট্রোভার্ট হতে, আমি জানি না কিসের জন্য আমরা যাই না তাদের কাছে সেই যোগাযোগটা স্থাপন করতে। এখানেই আপনার সামনেই বসে আছে কিন্তু অনেকে, হ্যাঁ, যারা হয়তো বা কোনো বড় একটা ফেস্টিভ্যালের প্রোগ্রামার, যারা হয়তো বা একটা বড় একটা প্রোডাকশন কোম্পানি থেকে এসেছে, বড় একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে এসেছে। সো তাদের সাথে কথা বললে কিন্তু যেটা হয় যে আমাদের এখান থেকেই হয়তো বা খুব ভালো কোনো একটা প্রোডাকশন শুরু হতে পারে এবং অবশ্যই তাদের সহযোগিতায় আমরা হয়তো বা আরও বেশি সংখ্যক ভালো সিনেমা বানাতে পারবো। আমি উবে সোয়াজওয়াল্ডার। আমি সুইজারল্যান্ড থেকে। দ্য স্পিরিচুয়ালাইজেশন অফ জেফ বয়েড, যা আমার লেখা, পরিচালিত, এবং আমি এই চলচ্চিত্রে ছোট একটি চরিত্রেও অভিনয় করেছি। আমি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসতে পেরে খুব সম্মানিত ও গর্বিত বোধ করছি। Welcomed very warmly, and I really feel. My name is Art, and this is Reese. And আমার নাম আর্স এবং সে রিস। আমরা মূলত অস্ট্রেলিয়ান, তবে জাতিগতভাবে আমরা ফিলিপিনো। আমরা মূলত প্রযোজক হিসেবে এখানে অংশ নিয়েছি এবং আমাদের সিনেমার নাম দ্য গার্ডিয়ান অনর। but in English, the name of our film is The Guardian of Honor. My name is Clarissa, and I'm here to. আমার নাম ক্ল্যারিশ। আমি এখানে আমার হাজবেন্ডের সাথে তার চলচ্চিত্রের প্রচারণা করতে এসেছি। আমরা ফিলিপিন থেকে এসেছি। এটা পরিবারের নাটকীয়তা প্রকাশ করে এমন একটি সিনেমায় বানিয়েছি আমরা। Drama.